আকিকার বিষয়টা আগেই বলে রাখি, কারণ অনেকে কুরবানির পশু ক্রয় করবেন, আগেই শুনে রাখেন কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, এই ধরনের একটা মাসালা আমরা সম্মুখীন হই কিনা। অনেকে সামর্থ্য না থাকার কারণে মনে করেন আপনার একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা যে সময় হয়েছে আপনার হাতে এত পরিমাণ টাকা ছিল না, তো নিয়ম হচ্ছে 7 দিনের মাথায় আকিকা দিয়ে দেয়া, কিন্তু আপনার কোনো কারণে সামর্থ্য ছিল না, আপনি দিতে পারেন নাই, এমন দিতে না পারতে পারতে একদম কুরবানি এসে পড়ছে। এখন আপনি চিন্তা করলেন যে কুরবানির সাথে আমি আকিকাটা দিয়ে দেই। এখন আপনার মাসালার দরকার যে কুরবানির সাথে আকিকা দিলে হবে কি না। কেউ বলতেছে কুরবানি আকিকা একসাথে হবে না, আবার কেউ বলতেছে হবে। তো মূল মাসালাটা কি? মূল মাসালা হচ্ছে কুরবানির সাথে মনে করেন শরীকে কুরবানি দিলেন, 6 জন নিয়ত করেছে কিসের? কুরবানির, আর আপনি একা নিয়ত করেছেন আকিকার। 6 জনও জানে যে আপনি আকিকার নিয়তে কুরবানি, এই আকিকার নিয়তে শরীক হয়েছেন, আবার আপনিও তাদের কাছে সুন্দরভাবে বলে দিচ্ছেন ভাই আমি কিন্তু আকিকার নিয়তে, তাহলে এই কুরবানির সাথে আকিকা হয়ে যাবে। আর যদি আপনি গোপন রাখেন, আপনি ছেলের আকিকা দিচ্ছেন তাদেরকে জানান নাই, তাহলে আপনার এই আকিকাও হবে না, বাকিদের কুরবানিও আপনি নষ্ট করবেন। এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। আবার অনেকে বলে এই কুরবানিতে যদি আপনি কুরবানিতে শরীক না হয়ে আকিকা দেওয়া যাবে না, এটাও আবার ভুল। কারো সামর্থ্য নাই, সে কুরবানি দিতে পারতেছে না, কিন্তু আকিকা দেওয়া লাগবে, এই জন্য সে আকিকার জন্য শরীক হইতে পারবে। বিষয়টা ক্লিয়ার কিনা? কুরবানি এবং আকিকা দুইটা একসাথে একই গরুতে শরীক থাকলে হবে, তবে সবার নিয়ত থাকতে হবে কি আমি আকিকার জন্যই দিচ্ছি, আমি কুরবানির জন্যই দিচ্ছি, সবার কাছে বিষয়টা পরিষ্কার থাকতে হবে, তাহলেই একমাত্র হবে। অন্যথায় যদি কনফিউশন থাকে যে কে কোন নিয়তে দিচ্ছে, এমন কনফিউশন থাকলে কারোটাই সঠিক হবে না। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা এবং ইসমাইল আলাইহিসসালামের চেতনা মনে জাগ্রত রেখে কুরবানির মতো এই আমলটা সামনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক